হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি শেয়ার করব 19/5/2026 অর্থাৎ 19 তারিখের পোষণ পাখোয়ারাতে আপনাদের কি থিম এবং অ্যাক্টিভিটি রয়েছে এবং আপনারা জন আন্দোলন পোর্টালে কি থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করবেন। তো আপনারা জানেন যে গত তারিখ অর্থাৎ 18 তারিখের যে থিম এবং অ্যাক্টিভিটি ছিল সেটা নিয়ে সকলেই জানেন এবং সেই দিন যেহেতু একটা ইসিসি ডে ছিল এবং সেই অনুযায়ী আমরা সকলেই পালন করেছি সেই ইসিসি ডে এবং যে 18 তারিখের যে আমাদের কার্যক্রমটা বা থিমটা ছিল সেটি বা উপকারিতা নিয়ে সেই দিনের আলোচনা এবং থিম অ্যাক্টিভিটি ছিল। এবার আজকে আমরা জানবো যে 19 তারিখ অর্থাৎ 19/5/2026 অর্থাৎ মঙ্গলবারের কি থিম এবং কি অ্যাক্টিভিটি রয়েছে। তো এখানে আমি একটি পিডিএফ ওপেন করেছি যেখানে কিন্তু যে আমরা 18 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত যে প্রতিটা দিন যে আমরা পোষণ পাখোয়ারা যে প্রতিটা দিনের থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করব, প্রতিটা দিনের কিন্তু থিম এবং অ্যাক্টিভিটি এখানটায় দেওয়া রয়েছে। তো আমি প্রতিটা দিনের থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করব এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে আপনারা কীভাবে জন আন্দোলন পোর্টালে সেটি সাবমিট করবেন। তো অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে থাকবেন এবং ভিডিওগুলো আপনারা অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যান্যদেরও খুব সুবিধা হয় এবং তারা খুব সহজেই সেই দিনের প্রতিটি দিনের থিম এবং অ্যাক্টিভিটি জন আন্দোলন পোর্টালে সাবমিট করতে পারে। আর অনেকেরই জন আন্দোলন পোর্টালে ছবি সাবমিট করতে গিয়ে সমস্যা হচ্ছে। অনেকের ছবি রয়েছে যারা নোট ক্যামে ছবি তুলছেন তাদের কিন্তু ছবির সাইজটা একটু বড়, সুতরাং তাদের কিন্তু ছবি সাবমিট করতে সমস্যা হচ্ছে। তো এর আগে জন আন্দোলন পোর্টালে যখন ছবি সাবমিট করতে হয়েছিল তখন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমেই বলেছিলাম যে সেই ছবিটিকে আপনারা স্ক্রিনশট করে নেবেন। অর্থাৎ স্ক্রিনশট করা ছবিটা যদি আপনি আপলোড করেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম 2 MBর ওপরে সেই ছবির সাইজ হবে না এবং আপনাদের জন আন্দোলন পোর্টালে কিন্তু ছবি সাবমিট করতে কোনো রকম কোনো সমস্যা হবে না। এটা হয়তো অনেকেই ভুলে গিয়ে থাকতে পারেন, তো সেই জন্য আমি আরও একবারও মনে করিয়ে দিলাম যে আপনারা কীভাবে সেই যে ছবিটা রয়েছে সেটি সাবমিট করবেন। অর্থাৎ ছবিটিকে আপনি ওপেন করবেন এবং ওপেন করার পর আপনি স্ক্রিনশট করবেন এবং স্ক্রিনশট করার পর তবেই কিন্তু সেই ছবিটিকে আপনারা সাবমিট করবেন। দেখবেন তাতে কিন্তু কোনো রকম কোনো সমস্যা এবং এরর দেখা দেবে না। তো দেখুন আজকের থিম অর্থাৎ 19/5/2026 মঙ্গলবারের কি থিম রয়েছে। তো এখানে থিম রয়েছে স্বাস্থ্যকর জীবনধারা, অর্থাৎ যেই দিনের জীবনযাপনটা আমরা পালন করছি সেটা স্বাস্থ্যকর কতটা সেই নিয়ে একটি আলোচনা এবং সেই নিয়ে একটি থিম। এবং এটা অবশ্যই লেভেলটা অবশ্যই আপনারা যখন জন আন্দোলন পোর্টালে যে থিমটা আপনারা যখন সাবমিট করছেন সেটা আপনারা অবশ্যই AWC লেভেলের যে থিম সেটি অবশ্যই কখনোই কিন্তু ব্লক লেভেলটা আপনারা সিলেক্ট করবেন না। এবং এখানে দেখুন খুব একটা গুরুত্বপূর্ণ কিন্তু এখানে একটা থিম রয়েছে। আপনারা হয়তো সকলেই জানেন এখনকার বর্তমান বাচ্চারা কিন্তু মোবাইলের প্রতি খুব অ্যাডিক্টেড, অর্থাৎ তারা কিন্তু বলা যেতে পারে যে তারা মোবাইলের নেশাগ্রস্ত। অর্থাৎ মোবাইল না দিলে তারা খেতে চায় না, মোবাইল না দিলে তারা কান্নাকাটি করে, মোবাইল না দিলে তারা দুষ্টুমি করে। অর্থাৎ মোবাইল যেন এমন হয়ে গিয়েছে যে তাদের জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছে। কিন্তু এমন দিন কখনোই কিন্তু আশা বা কাম্য নয় যে মোবাইলের প্রতি একটা বাচ্চা ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তো সেই অনুযায়ী একটি থিম এবং খুব একটা ভালো এবং ইন্টারেস্টিং এবং সকলের ক্ষেত্রে কিন্তু উপকারী একটি থিম এবং সেই থিম নিয়ে আলোচনার কথা বলা হয়েছে। দেখতে পাচ্ছেন যে অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে পরামর্শ দান এবং ঘরোয়া ও বাইরের খেলা, গল্প বলা ও পারিবারিক খেলাধুলার মাধ্যমে স্ক্রিন টাইম কমানোর উদ্যোগ, আকর্ষণীয় বিকল্প কার্যক্রমের প্রদর্শনও করা হবে। অর্থাৎ স্ক্রিন টাইম বলতে কিন্তু এখানে হয়তো অনেকের একটু বুঝতে অসুবিধা হতে পারে। স্ক্রিন টাইম বলতে আমরা এই যে মোবাইলের স্ক্রিনটা যখন বেশি ইউজ করি সেটাকে বলা হয় স্ক্রিন টাইম। আর শুধুমাত্র সেটা মোবাইল না, মোবাইল হতে পারে, ল্যাপটপ হতে পারে, ট্যাব হতে পারে অথবা কিন্তু সে টিভিও হতে পারে। টিভিটাও কিন্তু একটা স্ক্রিন টাইমের মধ্যে পড়ছে। অর্থাৎ পার্টিকুলার একটা টাইম পর্যন্ত সেটা ঠিক থাকে, বাট একটা সময়ের ঊর্ধ্বে যখন সেটা ব্যবহার করা হয় তখন কিন্তু সেটা অতিরিক্ত স্ক্রিন টাইম বলা যায়। অর্থাৎ বাচ্চারা জানেন যে মোবাইল যখন বেশি দেখে এবং তাদের নার্ভগুলো যেহেতু পরিণত নয় সেই জন্য কিন্তু অবশ্যই বাচ্চাদের কম মোবাইল দেখতে দেওয়া উচিত। অর্থাৎ তারা যদি অনেকেই রয়েছে যারা খুব কাছে থেকে মোবাইল দেখে এবং অন্ধকারে মোবাইল দেখে, সেই ক্ষেত্রে কিন্তু তার ব্রেনের এবং চোখের যে নার্ভগুলো রয়েছে, যে শিরাগুলো বা স্নায়ুগুলো রয়েছে তার প্রতি কিন্তু একটা এফেক্ট পড়ে এবং এই এফেক্টের জন্য দেখবেন এখন যে ছোট ছোট বাচ্চাদের কিন্তু চশমা বা চোখের সমস্যা দেখা দিচ্ছে। তো এই সব সম্পর্কে অবশ্যই আপনারা আপনাদের গার্জেনদেরকে বলবেন এবং আপনারা মিটিং করতে পারেন বা যখন গার্জেনরা আসবে তখন কিন্তু আপনারা এই বিষয়ে বলতে পারেন যে তাদের বাচ্চাদের অনেক মা বাবা এমন রয়েছেন যে তারা হয়তো বাচ্চা খেতে যখন চায় না তখন একটা মোবাইল ধরিয়ে দেয় বা মোবাইলে কার্টুন বের করে দেয়, তাতে সে মোবাইল দেখতে দেখতে খেয়ে নেয়।
কিন্তু সেই খাওয়াটা কিন্তু কখনো স্বাস্থ্যকর নয়। অর্থাৎ সেটা স্বাস্থ্যকর তখনই হবে যখন সে তার পুষ্টিগুণ মেনে অর্থাৎ ঠিকঠাকভাবে রুচিসম্মত খাবার খাবে। অর্থাৎ মোবাইল দেখতে দেখতে যখন আপনি দেখবেন যে কোনো একটা বাচ্চা মোবাইল দেখতে দেখতে খাচ্ছে, তখন কিন্তু তার অ্যাটেনশানটা বা তার যে অ্যাটেনশান সেটা কিন্তু কখনোই খাবার প্রতি থাকে না। অর্থাৎ সে খাচ্ছে কিন্তু সে মোবাইলের ওপর মোবাইলটা বেশি অ্যাটেন্ড করছে, খাওয়াটার দিকে তার মনটা কম আছে। অর্থাৎ সেই খাবারটা কিন্তু কখনোই একটা স্বাস্থ্যসম্মত রুচিকর খাবার বা স্বাস্থ্যকর জীবনযাত্রার মান হতে পারে না। অর্থাৎ এটি আপনারা বলবেন। এবং এখানে দেখুন গল্প বলা একটা টার্ম আছে, অর্থাৎ এখানে কিন্তু বাচ্চাদের বাইরে খেলতে দিতে হবে। অর্থাৎ খেলতে দিলে কি হবে, অনেক বাবা মা এমন রয়েছেন, আপনারা এগুলো অবশ্যই বলবেন, যে অনেক বাবা মা এমন রয়েছেন যে সে তার বাচ্চাকে 5 বাচ্চার সঙ্গে মিশতে দিতে চায় না। এতে তার কতটা ক্ষতি হয় সেটা আপনারা আগে তাকে বলবেন, যে এতে বাচ্চার কি হচ্ছে। বাচ্চার প্রথমত যেসব আমরা জানি যে সূক্ষ্ম মোটর, অর্থাৎ তার যে হাতের পায়ের যে শিরা বা মাসলগুলো অর্থাৎ পেশিগুলো, সেগুলোর কিন্তু পরিণত বিকাশ হচ্ছে না। অর্থাৎ একটা বাচ্চা বাইরে যখন খেলাধুলা করছে তখন কিন্তু তার পেশির বিকাশটা সঠিক হচ্ছে। আর একটা বাচ্চা সে যখন ঘরে বসে মোবাইল দেখছে, সেখানে কিন্তু তার কোনো উন্নতি বা কোনো রকম পেশির কার্যকর হচ্ছে না, বরং আরও ক্ষতি হচ্ছে। আর একটা কী হয়, যে বাচ্চারা যখন 5 বাচ্চার সঙ্গে মিশবে বা খেলবে, তখন তার যে সামাজিক বিকাশটা সেটা কিন্তু হবে। অর্থাৎ সামাজিক বিকাশ বলতে এখানে বলা হচ্ছে যে বন্ধুদের সঙ্গে বা বন্ধু বান্ধবের সঙ্গে কিভাবে খেলতে হয়, খেলার যে একটা নিয়ম রীতি রয়েছে সেটা সম্পর্কে সে জানবে, বাইরের যে পরিবেশ সেটা সম্পর্কে জানবে, প্লাস বন্ধু বান্ধবদের সঙ্গে যে কিভাবে কথা বলতে হচ্ছে, কিভাবে মিলেমিশে খেলতে হচ্ছে, এসবগুলো কিন্তু সে শিখতে পারবে। অর্থাৎ বাইরে যদি বাচ্চাকে খেলতে দেওয়া হয় বা মিশতে দেওয়া হয়, তাহলে কিন্তু কোনো রকম কোনো ক্ষতি নেই, যদি না সেই বন্ধু বান্ধবগুলি বা সেই পরিবেশটা অতিরিক্ত খারাপ হয়। তো এই বেনিফিটসগুলো অবশ্যই আপনারা তাদেরকে বোঝাবেন, অনেকে হয়তো জানে না, তো এটি অবশ্যই আপনারা বোঝানোর চেষ্টা করবেন। এতে কিন্তু আর মোবাইল স্ক্রিন টাইম কমানোর এটি আরেকটা পদ্ধতি রয়েছে, যেটা বলি যে আপনারা হয়তো এখন আপনারা সোশ্যাল মিডিয়ায় কিছু দেখবেন যে কিছু ভিডিও ভাইরাল হয়, যেগুলোর মাধ্যমে দেখা যায় যে একটা বাচ্চা মোবাইল দেখে সে ঘুমোলো, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে সে দেখে তার সে চোখে আর কিছু দেখতে পাচ্ছে না, বা তার এমন কিছু সমস্যা হয়েছে যার ফলে সে মোবাইলটাকে দায়ী মনে করছে। তো এইরকম ভিডিওগুলো আপনারা তাদের দেখাতে পারেন যে দেখো, ছোট বাচ্চারা যদি বেশি মোবাইল দেখে তাহলে কি সমস্যা হতে পারে, তাহলে হয়তো বাচ্চারা বুঝবে। তো এরকম যে ভিডিওগুলো সেগুলো হয়তো অনেকেই আপনারা দেখেছেন। তো এগুলো নিয়ে আর বলার আশা করছি কিছু নেই, আপনারা আশা করছি বোঝাতে পেরেছি যে স্ক্রিন টাইম কমানোর বা স্ক্রিন টাইমের ক্ষতিকর প্রভাব সম্পর্কে। এবার আমরা জন আন্দোলন পোর্টালে 19 তারিখের কী থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করব সেটা আমরা এখানটায় দেখে নিচ্ছি। আর এখানে দেখুন, এখানে তেমন কিন্তু উপকরণের কথা কিছু বলা নেই, অর্থাৎ আপনি এইটি আলোচনা করতে গিয়ে যে কোনো রকমের আপনার যদি সামগ্রীর প্রয়োজন হয় সেটা আপনারা ইউজ করতে পারেন। এবং এখানে দেখুন বলা রয়েছে কারা অংশগ্রহণ করবে, অভিভাবক বা পরিচর্যাকারী, অর্থাৎ অভিভাবক রয়েছে, যেসব গার্জিয়ানরা রয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী এবং ছোট শিশুদের জন্য দৈনন্দিন রুটিন, যেমন খাবার, খেলার সময়, ঘুম সম্পর্কে ব্যাখ্যা করবেন। অর্থাৎ কখন সে খাবে, কখন সে খেলা করবে, কখন সে ঘুমোবে, কখন সে ছবি আঁকবে, কখন সে বাবা মায়ের সঙ্গে গল্প করবে, এগুলো নিয়ে কিন্তু একটা পার্টিকুলার আপনারা রুটিন তৈরি করে দিতে পারেন বা গার্জিয়ানদেরকে তৈরি করে নিতে বলতে পারেন। এবং এখানে কিন্তু কোনো রকম কোনো মন্তব্য বা এখানে কিছু বলা নেই। তো আশা করছি যে 19 তারিখের যে থিম এবং অ্যাক্টিভিটিটা সেটা আপনাদের বোঝাতে পেরেছি। তো জল আন্দোলন পোর্টালে আপনারা কী থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করবেন চলুন দেখে নিন। তো দেখতে পাচ্ছেন জন আন্দোলনের অর্থাৎ 19 তারিখের জন আন্দোলন পোর্টালের থিম এবং অ্যাক্টিভিটি দেওয়ার জন্য আমি গুগলে এসে জন আন্দোলন পোর্টাল সার্চ করে নিয়েছি। এবং সার্চ করার পর প্রথমেই দেখতে পাচ্ছেন যে লিঙ্কটি আসবে, সেই লিঙ্কটি কিন্তু ওপেন করবেন। অর্থাৎ পোষণ অভিযান জন আন্দোলন, অর্থাৎ এটাই কিন্তু জন আন্দোলন পোর্টালের মেন ওয়েবসাইট। আপনারা নিচে স্ক্রল করলে আরও ওয়েবসাইট দেখতে পারবেন, এই ওয়েবসাইটগুলো খুলবেন না, খুললে কিন্তু আপনারা জন আন্দোলন পোর্টালের থিম এবং অ্যাক্টিভিটিটা ঠিকঠাক সাবমিট করতে পারবেন না। তো প্রথম যে লিঙ্কটা রয়েছে সেটি আমি এখানে ওপেন করে নিচ্ছি। এবং ওপেন করার পর দেখুন আপনারা প্রত্যেকে আপনার AWC বা আপনাদের প্রত্যেকের যে আপনাদের পাসওয়ার্ড রয়েছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড, সেটা দিয়ে লগ ইন করে নেবেন। এবং লগ ইন করার পর এখানে আমরা 19 তারিখের থিমটা সিলেক্ট করব। তো থিমে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রায় 5টা মতো থিম এখানে দেওয়া রয়েছে। তো এই 5টা থিমের মধ্যে আমরা প্রথম থেকে যে 4 নম্বর থিমটা রয়েছে, রোল অফ প্যারেন্টস অ্যান্ড কমিউনিটি ইন মিনিমাইজিং স্ক্রিন টাইম, অর্থাৎ আপনাদের সঙ্গে আমি একটু আগে স্ক্রিন টাইম নিয়ে একটি আলোচনা করলাম, অর্থাৎ স্ক্রিন টাইম কমানো নিয়ে।
তো এখানে দেখুন মিনিমাইজিং স্ক্রিন টাইম অর্থাৎ স্ক্রিন টাইম কমানো নিয়ে একটি থিম রয়েছে। তো অবশ্যই আপনার লাস্ট থেকে 3 নম্বর এবং প্রথম থেকে 4 নম্বরের যে থিমটি আমি আবারও এখানে বলছি যে রোল অফ প্যারেন্টস অ্যান্ড কমিউনিটি ইন মিনিমাইজিং স্ক্রিন টাইম, এই যে থিমটি রয়েছে এটা আমরা এখানে সিলেক্ট করে নেব। এবং এডাব্লিউসি লেভেল, এটা আপনারা সকলেই জানেন যে লেভেলটা এডাব্লিউসি লেভেল সিলেক্ট করবেন এবং এখানে আপনারা আপনাদের যে এডাব্লিউসি রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনারা এখানে আপনার নিজ যে এডাব্লিউসি রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনারা কি করবেন, তারপরে রয়েছে এই যে অ্যাক্টিভিটি সিলেক্ট করার জন্য অ্যাক্টিভিটিতে ক্লিক করলে এখানে দেখুন মোটামুটি 4টে অ্যাক্টিভিটি এখানে খুলে যাচ্ছে। তার মধ্যে আমরা প্রথমেই যে অ্যাক্টিভিটিটা রয়েছে কাউন্সিলিং সেশনস ইন স্কুলস এডাব্লিউসিএস অ্যান্ড পঞ্চায়েত অন হ্যাজার্ড অফ স্ক্রিন এক্সপোজার, অর্থাৎ প্রথম যে অ্যাক্টিভিটিটা রয়েছে এটি অবশ্যই আপনারা সিলেক্ট করবেন, কেননা ওই থিম অনুযায়ী এটাই কিন্তু সবচেয়ে পারফেক্ট অ্যাক্টিভিটি যেটি আপনারা এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে প্রথম যে অ্যাক্টিভিটিটা ছিল সেটি আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। তারপরে এখানে ডেট আপনারা সিলেক্ট করবেন এবং ডেটটা অবশ্যই 19 তারিখের, এবং এখানে আপনারা জানেন যে মেল ফিমেল অ্যাডাল্টের ক্ষেত্রে কেমন কি দিতে হয় সেটা আপনারা জানেন। এবং ছবি কিন্তু মাস্ট লাগবে, ছবি নইলে কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন না, কেননা এখানে রেড একটা স্টার মার্ক দেওয়া রয়েছে। তো ছবি আপনারা এখানে সিলেক্ট করবেন, অর্থাৎ আপনাদেরকে একটু আগে বললাম যে স্ক্রিনশট করা ছবি আপনারা এখানে আপলোড করবেন, তাহলে কিন্তু 2 MBর কমে হবে এবং খুব সহজে সেটি আপলোড হয়ে যাবে। তারপর ডেসক্রিপশানে আপনারা চাইলে কিছু লিখতে পারেন এবং না লিখলেও কোনো অসুবিধা নেই, কেননা এখানে কোনো রকম কোনো স্টার মার্ক দেওয়া নেই। তারপরে এই যে সাবমিট বাটন রয়েছে, সাবমিট বাটনে ক্লিক করে অবশ্যই সাবমিট করে দেবেন এবং খুব সহজেই কিন্তু এই থিমটি এই দিনের অর্থাৎ 19 তারিখের থিম এবং অ্যাক্টিভিটিটা সাবমিট হয়ে যাবে। তো ভিডিওটি আশা করছি হেল্পফুল মনে হয়েছে এবং যারা নতুন তারা অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।